ন্যায্য অধিকার আর একটু ভালো থাকার জন্য মানিকের হাত ধরে ঢাকায় এসেছিলেন সুমাইয়া রিমু। মানিক তার দ্বিতীয় স্বামী এবং এই মানিকের সঙ্গে ছিল তার প্রেমের সম্পর্ক। কিন্তু রিমুর পরিবার টাকার লোভে বয়স্ক এক বৃদ্ধার সঙ্গে বিবাহ দেয়, যেখানে তার জীবনের স্বপ্নগুলি ছিল চার দেয়ালে বন্দী। একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আপনজনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মানিকের হাত ধরে পালিয়ে যায় রিমু। যে গল্পটায় মানিক ছিলেন রিমুর জীবনে এক মহানায়ক, কেননা মানিক তাকে শিখিয়েছে কি করে জীবনটাকে সুন্দর করে সাজাতে হয়। কিন্তু সেই মানিকের সঙ্গে হলো তার সম্পর্কের বিচ্ছেদ, যেটা মেনে নিতে পারছে না রিমুর শুভাকাঙ্ক্ষীরা। লক্ষ্য করলে দেখা যায় মানিককে নিয়ে বাজে মন্তব্য করায় নিজের মা এবং খালাকে যাতা ভাষায় গালিগালাজ করেছিলেন রিমু। তিনি যেখানে যাই করেছেন তার সকল ক্ষেত্রে স্বামীকে রেখেছেন সবার ঊর্ধ্বে, যেটা দেখে সবাই ভেবেছিল এই জুটির বিচ্ছেদ কখনোই হবে না। কিন্তু